নামাজি বান্দা কোনোদিন সুদের টাকা খাইতেও পারে না। যদি নামাজি বান্দা নামাজও পড়ে ঘুষও খায়, বুঝতে হবে এটা নামাজি নয়, এটা হলো ভণ্ডের ইমান। ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবুজ কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবুজ কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক না? সুদের টাকায় প্রাসাদে ঘরো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষকে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক না? মুসলমান দাবি করার নাম দাবি নয়, ইমানদার দাবি করার নাম দাবি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, জমিনের মধ্যে আমি আল্লাহ এত এত বয়ান করলাম, এত এত ওয়াজ করলাম, সমাজের মধ্যে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক ওয়াজ নসিহত করলেন, কিন্তু ইমানদারের ওয়াজ ভিন্ন, বেঈমানের ওয়াজ ভিন্ন। হে মুসলমান, ইমানদারের গুনাহ ভিন্ন, বেঈমানের গুনাহ ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারা এই গুনাহ থেকে বাঁচো। কেন? কারণ ইমানদাররা কোনদিন মদ আর গাঁজা নিয়ে গুনাহ করে না, ইমানদাররা কোনদিন নারী আর মদ নিয়ে সময় কাটায় না, কেসিনোতে যায় না। কিন্তু ইমানদারের অন্যতম খারাপ একটা গুণের মধ্যে খারাপ গুণ হলো, ইমানদার মসজিদের কাতারের মধ্যে বৈশা একজন মুমিন আর একজন মুমিনের জন্য মুমিনের বিরুদ্ধে গীবত শিকায়াত করে আছে না? আমার আল্লাহ পাক অসংখ্য ওয়াজের মধ্যে ইমানদারদের জন্য ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন, হে মুমিনের দল, তোমরা অধিকাংশ ধারণা থেকে বাঁচো। কেন? বলে ধারণা বান্দা যতই করুক না কেন এটা গুনাহ, এটা অন্যায়, এটা পাপাচার। ধারণার থেকে বান্দা গীবতের বশীভূত হয়ে একজন আরেকজনের গীবত করে। সমাজের ভিতরে অসংখ্য নামাজি আছে, অসংখ্য ইমানদার আছে যারা মসজিদে নামাজ পড়ার জন্য যায়, নামাজ পড়তে যায় একই কাতারের মধ্যে মুসল্লার মধ্যে বসে বসে ৫-৭ জন লোক ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের বিরুদ্ধে নামাজের কাতারের মধ্যে গীবত শিকায়াত করা আছে কিনা? চায়ের দোকানগুলোতে বসলেও দেখবেন গীবত করা, শিকায়াত করা। চায়ের দোকানে বসে বসে ১০ জন একসঙ্গে বসলো, আর এলাকার চায়ের দোকানগুলো শয়তানের এক একটা আড্ডাখানা। কেন বললাম জানেন? যত আজগুবি গল্প আছে সব ওখান থেকে বোঝা যায়। এলাকার ছোট ছোট একটা চায়ের দোকান মানে এক একটা সংসদ, ওই সংসদের মধ্যে বসে বসে কে কি করলো, তাজুল সাহেব কি করলো, সাইদ আহমদ কি বলে গেল, মাদ্রাসার হুজুরা কি করলো, এলাকার চেয়ারম্যান কি করলো। নিজের তলায় অপরাধের কোনো শেষ নাই, আরেকজনের তলার ময়লা নিয়ে ঘাটাঘাটি করে। এ মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমানের বালাও নাই, আরেকজনের গীবত করে বসে বসে। আসলে ঈমানদার না, এরা হলো মুনাফিক। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان
فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ زبان کھلے محبت ذکر کری لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর পলাশবাড়ি জগৎপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার ঐতিহ্যবাহী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সামনে পিছনে ডানে বায়ে যারা আছেন আওয়াজ মন খুলে প্রাণ খুলে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ঘুম আসছে আপনাদের, তাই না? দীর্ঘ সময় যাবৎ আপনারা মহামূল্যবান নসিহত শুনছিলেন। আমি আপনাদের সামনে একদমই মুখতাসার কিছু কথা বলবো, যেন ফজরের কোনো ঘাটতি আমাদের ভিতরে না হয়। আমরা যেন বাসায় যেয়ে মোটামুটি 4-5 ঘন্টা ঘুমিয়ে আবার যেন নামাজ পড়ার জন্য জাগতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমি একদমই কম সময়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক এই আলোচনার মধ্যে বারাকা দান করুন, বলেন আমিন। আপনারা কি আজকের এই প্রোগ্রামে খুশি, আসতে পেরে খুশি? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আমি আমার মাদ্রাসা মনে করি, প্রতিষ্ঠান আমি আমার মনে করি, যার কারণে এই প্রতিষ্ঠানে আমার পিতৃতুল্য উস্তাদ তুল্য মুরব্বী হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব কাসেমি জামাত বরকাতুহু, উনি বলার সাথে সাথে আমি আসতে এখানে দেরি করি না, অস্বীকারও করি না, চলে আসি মহব্বতের টানে আপনাদেরকে ভালোবেসে। আপনারা যদি ভালোবাসেন তো আমি যতক্ষণ আছি ততক্ষণ স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে যদি থাকেন ইনশাআল্লাহ বরাবরের মতো শুধু আলোচনাই নয়, আলোচনার ফাঁকে 2-1টা আপনাদেরকে গজল শোনানোর চেষ্টা করব। না আওয়াজ হয় নাই? আরো জোরে শুনতে চাই, বলেন ইনশাআল্লাহ। জবান খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি কোরআনের রসূল কামিনেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আমি কোরআনের রসূল কামিনেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাসে বেড়ে গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাসে বেড়ে গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? জবান খুলে আল্লাহু আকবার। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে আমাদেরকে দামি করেছেন এবং আল্লাহ পাক দামি থাকার জন্য, হওয়ার জন্য আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য কিছু নসিহতও করেছেন। আজকে সমাজে আমরা আপনাদের সামনে যে বয়ান করি, এই বয়ানগুলো আমাদের নিজস্ব কোনো বয়ান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মাধ্যমে গোটা মানব জাতিকে বয়ান করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা ওয়াজ মাহফিলের নাম শুনলে এদের মাথায় ব্যথা হয়, এরা এটা শুনতে পারে না, শুনতে চায়ও না।
এরা বলে হুজুররা ওয়াজ নতুন নতুন করে শুরু করে না, আমরা নতুন করে শুরু করি নাই। আল্লাহ পাক নিজে কোরআনে বান্দাকে ওয়াজ করেছেন। এইজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীনু আন-নাসীহা, দিনটা নসিহতের নাম। নসিহত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। নসিহত নাই তো দিনও নাই, দিন নাই তো দুনিয়াও নাই। এই কারণে নসিহত এই জিন্দেগিতে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যেমন আল্লাহ পাক করেছেন। আল্লাহ কোরআনে মুমিনদেরকে ওয়াজ করেছেন। অনেকে আবার এই কথাও বলে ইমানদারদেরকে ওয়াজ করার ফায়দা কি? ইমানদারকে ওয়াজ না করে বেঈমানদেরকে ওয়াজ করেন, কাফেরদেরকে করেন, নাসারাদেরকে করেন। কিন্তু আল্লাহ পাক কোরআনে ইমানদারদেরকে ওয়াজ করেছেন। আল্লাহ পাক জায়গায় জায়গায় ইমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার তোমরা ঈমান নিয়ে আসো। আল্লাহ পাক কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। ওয়াজ করেছেন কাকে? কথা বলে না, ইমানদারকে। কখনো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার তোমরা তাকওয়া অর্জন করো। এটা আল্লাহ পাকের ওয়াজ। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা, খবরদার কাছেও যেও না। কখনো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-জন, ধারণার বশীভূত হয়ো না। কেন? অধিকাংশ ধারণাই অন্যায়। এগুলো আল্লাহ পাকের ওয়াজ। আল্লাহ পাক যদি ওয়াজ না করতেন বান্দা গোমরাহ হয়ে যেত। দেখবেন এই ওয়াজটা কেন আল্লাহ পাক ইমানদারকে করছেন। দেখবেন যেই গাছে আম থাকে দুষ্ট ছেলেরা ঢিল ওই আম গাছেই মারে। যেই ঘরে যুবতী কন্যা থাকে লুচ্চা বদমাশ গুলোর নজর ওই ঘরের মধ্যেই যায়। এই জন্য আমাদের দেশে দেখেন না 60 বছরের বুড়া খাটাস গুলাও ছোট ছোট মেয়েদেরকে কিডন্যাপ করে বিয়ে করে। এই শয়তান। আপনি বলবেন বিয়েই তো করছে না, বিয়ে তো করছে ঠিক আছে, কিন্তু নষ্টামি করে কেন? বিয়ে করা তো অন্যায় না, কিন্তু এমনিও করছে ছোট মেয়েকে, আবার এটা নিয়ে জাতির সামনে এসে নষ্টামি করে, বেডরুমের জিনিস যা বান্দার কাছে শেয়ার করে। আজীবন গড়ে নিয়ে পারে নাই তো, এজন্য এখন পিচ্ছিকে নিয়ে মানুষের সামনে এসে নষ্টামি করে সমাজের যুবক আর যুবতীদেরকে ধ্বংস করার দিকে এরা ডেকে নিচ্ছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওয়াজ করলেন। কেন? বলে যেই ইমানদারের বডিতে ঈমান থাকে শয়তানের ঢিল ওই ইমানদারের গায়ে থাকে। শয়তান ইমানদারকেই নাড়াচাড়া করে। কেন? তার বডিতে ঈমান আছে, ঈমান আছে বলেই শয়তান ধোঁকা দেয়। শয়তান কিভাবে আসে? আল্লাহ পাক বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানের কাজ হলো চতুর্দিক থেকে শয়তান বান্দাকে ধোঁকা দেওয়ার জন্য আসবে। ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে। শয়তানের কাজ, শয়তান আল্লাহর কাছে ডাক দিয়া বলেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান আল্লাহর কাছে ডাক দিয়া বলে মালিক তোমার ইজ্জতের কসম সবগুলাকে ধ্বংস করে না পর্যন্ত আমি থামবো না। তবে ইমানদার যারা, মুখলিস যারা, তাকওয়াওয়ালা যারা, এদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। কেন? তাদের তাকওয়ার কারণে, তাদের ইখলাসের কারণে। আল্লাহ পাক এমন একটা ওয়াজ বান্দাকে করলেন যে ওয়াজটা আপনার জন্য আমার জন্য অত্যন্ত জরুরি। সমাজের মধ্যে দেখবেন ইমানদাররা একরকম গুনাহ করে, বেঈমানরা একরকম গুনাহ করে। বেঈমানরা গুনাহ করে টাকা পাইলেই মদ নিয়া, নারী নিয়া। ইমানদাররা মদ নারী নিয়া গুনাহ করে না। ইমানদাররা ঘুষের টাকা খেয়ে গুনাহ করে না। ইমানদাররা সুদ খায় না। এখন আপনি বলবেন আমাদের সমাজে অনেক ইমানদার আছে যারা নামাজও পড়ে আবার ঘুষের টাকা ওঠে আছে না? এই জমিনে এমন মানুষ আছে যারা সুদের কারবারি ছাড়া করে না।
সুদের টাকা ছাড়া বিল্ডিং করে না, ব্যবসাও করে না, গাড়ি বাড়িও করে না। আপনি বলবেন এটাও তো ইমানদার। আমি বলবো কেমনে ইমানদার? আপনি বলবেন ঘুষও খায়, নামাজও আদায় করে। সুদের টাকাও খায়, নামাজও আদায় করে। আমি বলবো না না, এটা যে ঘুষ খায়, ঘুষটাই খায়। এই যে সুদ খায়, সে সুদটাই খায়। নামাজের জন্য মসজিদে যেটা যায় ওইটা আসলে নামাজ নয়, ওটা হলো অভিনয়। কারণ নামাজি বান্দা কোনোদিন ঘুষের টাকা ধরতেও পারে না, নামাজি বান্দা কোনোদিন সুদের টাকা খাইতেও পারে না। যদি নামাজি বান্দা নামাজও পড়ে ঘুষও খায়, বুঝতে হবে এটা নামাজি নয়, এটা হলো ভণ্ড। ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান দাবি করার নাম দাবি নয়, ইমানদার দাবি করার নাম দাবি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, জমিনের মধ্যে আমি আল্লাহ এত এত বয়ান করলাম, এত এত ওয়াজ করলাম, সমাজের মধ্যে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক ওয়াজ নসিহত করলেন। কিন্তু ইমানদারের ওয়াজ ভিন্ন, বেঈমানের ওয়াজ ভিন্ন। হে মুসলমান, ইমানদারের গুনাহ ভিন্ন, বেঈমানের গুনাহ ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারা এই গুনাহ থেকে বাঁচো। কেন? কারণ ইমানদাররা কোনদিন মদ গাঁজা নিয়া গুনাহ করে না, ইমানদাররা কোনদিন নারী আর মদ নিয়ে সময় কাটায় না, কেসুতে যায় না। কিন্তু ইমানদারের অন্যতম খারাপ একটা গুণের মধ্যে খারাপ গুণ হলো, ইমানদার মসজিদের কাতারের মধ্যে বৈশা একজন মুমিন আর একজন মুমিনের জন্য মুমিনের বিরুদ্ধে গীবত শিকায়াত করে আছে না? আমার আল্লাহ পাক অসংখ্য ওয়াজের মধ্যে ইমানদারদের জন্য ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন, হে মুমিনের দল, তোমরা অধিকাংশ ধারণা থেকে বাঁচো। কেন? বলে ধারণা বান্দা যতই করুক না কেন এটা গুনাহ, এটা অন্যায়, এটা পাপাচার। ধারণার থেকেই বান্দা গীবতের বশীভূত হয়ে একজন আরেকজনের গীবত করে। সমাজের ভিতরে অসংখ্য নামাজি আছে, অসংখ্য ইমানদার আছে যারা মসজিদে নামাজ পড়ার জন্য যায়, নামাজ পড়তে যায় একই কাতারের মধ্যে মুসল্লার মধ্যে বসে বসে 5-7 জন লোক ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের বিরুদ্ধে নামাজের কাতারের মধ্যে গীবত শিকায়াত করানো আছে কিনা? চায়ের দোকানগুলোতে বসলেও দেখবেন গীবত করা, শিকায়াত করা। চায়ের দোকানে বসে বসে 10 জন একসঙ্গে বসলো, আর এলাকার চায়ের দোকানগুলো শয়তানের এক একটা আড্ডাখানা। কেন বললাম জানেন? যত আজগুবি গল্প আছে সব ওখান থেকে বোঝা যায়। এলাকার ছোট ছোট একটা চায়ের দোকান মানে এক একটা সংসদ।
ওই সংসদের মধ্যে বসে বসে কে কি করলো, তাজুল সাহেব কি করলো, সাইদ আহমদ কি বলে গেল, মাদ্রাসার হুজুরা কি করলো, এলাকার চেয়ারম্যান কি করলো, নিজের তলায় অপরাধের কোনো শেষ নাই, আরেকজনের তলার মজা নিয়ে ঘাটাঘাটি করে। এ মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমানের বালায় নাই, আরেকজনের গীবত করে বসে বসে, আসলে ঈমানদার না, এরা হলো মুনাফিক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খবরদার, ধারণা থেকে বাঁচো। ঈমানদাররা কোনোদিন একজন আরেকজনের বিরুদ্ধে খারাপ ধারণা করে না। বান্দা মনে রাখবেন, নিজে যেমন সে আরেকজনের ব্যাপারে তেমন মন্তব্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে ধারণা থেকে বাঁচতে বললেন। আমাদের সমাজে অধিকাংশ মানুষরা ধারণার গুনাহ করে, বান্দা কল্পনাও করে না। বান্দার আমল যা করে সব এই ধারণার কারণেই বান্দা নষ্ট করে, গীবতের কারণে নষ্ট করে, শিকায়তের কারণে নষ্ট করে। বান্দা এমন একটা মারাত্মক গুনাহ, যে গুনাহের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বান্দা ধারণা করে যখন যা উল্টাপাল্টা কথা বলে, গীবত শিকায়ত করে, এই মানুষ বান্দা গীবতের মাধ্যমে কতটুকু গুনাহ কামাইলো। নবী ডাক দিয়া বলে, একটা বান্দা যদি জিনা করে, জিনার চাইতেও মারাত্মক অপরাধের নাম হলো গীবত। নাউযুবিল্লাহি মিন যালিক। গীবতের গুনাহ এটা মারাত্মক গুনাহ, জিনার চাইতেও খারাপ। বলে জিনার চাইতে খারাপ কিভাবে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা যদি কোনো ঈমানদার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দিতেও পারে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, খবরদার জিনার নিকটবর্তী হয়ো না, কিন্তু এরপরও আল্লাহ পাক যদি বান্দা জিনা করে আল্লাহর কাছে কায়মানো বাক্যে maaf চায়, আসমানের মালিক আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করতে বাধ্য। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার রহমত থেকে বান্দা নিরাশ হও না। এ মুসলমান, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতের গুনাহ তোমার মারাত্মক। গীবত মানে আপনি আমার অগোচরে আমার দোষ গুণগুলো বর্ণনা করতেছেন। এটা আপনি সমাজের 14 জন মানুষের সামনে বলে আমার সম্মান নষ্ট করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা গীবতের গুনার কারণে যেহেতু আরেক মুমিনের হক নষ্ট করে, আল্লাহ পাক দুইটা হক রাখছেন দুনিয়ার জমিনে, একটা হুকুকুল্লাহ, আরেকটা হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদটা আল্লাহ পাক কোনদিন maaf করেন না, হুকুকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয়। বান্দা যখন কেউ কারো গীবত করে, বান্দার হক নষ্ট করার গুনাহ হয়, যার কারণে ততক্ষণ আল্লাহ maaf করবেন না যতক্ষণ আসমানের মালিক maaf না করবে। কতক্ষণ? বলে বান্দা যতক্ষণ maaf না করে। বান্দা যদি maaf করে দেয় তো আল্লাহ maaf করে দেয়। এই জন্য আল্লাহ নবী বলেন, জিনার চাইতেও মারাত্মক গুনার নাম গীবত। যদিও সমাজের এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে গায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি একদিন ওনার আরেকটা বিবির ব্যাপারে মন্তব্য করেছেন। ঘরের মধ্যে রাসূলের অন্যতম আরেকজন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, হুজুর, সাফিয়া তো একটু মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি তার ব্যাপারে তার অগোচরে এই মন্তব্য করার কারণে এমন গুনাহ হয়েছে। তোমার এই মন্তব্যটার গুনাহ যদি সমুদ্রেও ফেলা হয়, সমুদ্রের পানি দুর্গন্ধ কালো হয়ে যাবে, তোমার গুনাহের কালো দাগ দূর হবে না। আম্মা জান আয়েশা ডাকতে বলেন, হুজুর, আমি তো মন থেকে বলি নাই, এমনিই বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত মানে কি জানো? সাহাবা মাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল গীবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল গীবা? তোমরা কি জানো গীবত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে সাহাবা মাইন ডাক দেয়া বলেন, না না, আল্লাহর রাসূলই ভালো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা বিমা আখাকা, যে তোমার ভাইয়ের এমন বিষয় নিয়ে মন্তব্য করা, বিমায় করব, যে জিনিসটা তার অগোচরে মন্তব্য করার কারণে ওই ভাইটা অপছন্দ করে, অর্থাৎ একটা ইমানদারের মধ্যে একটা গুণ আছে, খারাপ গুণ, এটা তার অগোচরে অন্য 10 জনকে বলে বেড়ানোর নামটাই হলো গীবত। আমার মধ্যে একটা গুণ আছে, এই গুণটা নিয়ে বর্ণনা করা, মানুষের সামনে আমাকে ছোট করা, খারাপ একটা দোষ নিয়ে বর্ণনা করা, এটার নাম গীবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা এটার থেকে বাঁচো।
আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নাজাত পেতে যাই পয়গম্বর একটা আমল বাতলাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরামের দল, তোমরা যদি নাজাত পেতে যাও তবে তুমি তোমার জবানের হেফাজত করো। কারণ জমিনের মধ্যে যতই বান্দা বিপদে পড়ুক না কেন, সব বান্দা বিপদে পড়ার কারণ বান্দা এক মুমিন আরেক মুমিনের বেলায় উল্টা পাল্টা করে, জবান দিয়ে উল্টা পাল্টা করে, জবান দিয়ে উল্টা পাল্টা বলে। এইজন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবানের জিহ্বাটাকে টান দিয়া এই পর্যন্ত বের করে একবার ডানে নাই আরেকবার বামে। আবু বকর সিদ্দিক জিহ্বাটাকে টান দিয়া ডানে বামে নেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনি আপনার জিহ্বাকে টান দিয়া ডানে বামে নেওয়ার কারণটা কি জানতে চাই? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরামের দল, আমার জিহ্বাটা কেন বারবার শাসন করে যাব? এই দুনিয়াতে আমি অধিকাংশ মানুষকে দেখেছি যারা বিপদে পড়েছে শুধুমাত্র জিহ্বার কারণে, জবানের কারণে বিপদে পড়েছে। যারা লাঞ্ছিত হয়েছে জবানের কারণে লাঞ্ছিত হয়েছে, উল্টা পাল্টা কথা বলার কারণে লাঞ্ছিত হয়েছে। যখন যা মন চায় বলে দেয়, চিন্তাও করে না, ভাবনাও করে না এটা কি খারাপ নাকি ভালো, যার কারণে বান্দার জিহ্বাটাকে হেফাজত করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কারণে খাঁটি মুসলমান তুই বান্দা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে বান্দার হাত আর জবান থেকে অন্য কোন মুসলমান নিরাপদে থাকে, ওই মুসলমান খাঁটি আল্লাহর দরবারে যার জবান এবং হাত এই দুইটার গ্যারান্টি হয়ে যায়। রাসূল আরেক হাদিসে বর্ণনা করেন, তোমরা যদি জান্নাতের গ্যারান্টি চাও, আমি পয়গম্বর জান্নাতের গ্যারান্টি দিব। কাজ হলো দুইটা। নবী করিম ডাক দিয়া বলেন, দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আর আমি পয়গম্বর জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর হলো তুমি তোমার জিহ্বার গ্যারান্টি দিবা। আজকে বলেন কিসের? জিহ্বার। রাসূল বলেন, তুমি তোমার জিহ্বার গ্যারান্টি আমাকে দিবা। দুই নাম্বার তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দিবা। এই দুই জিনিসের গ্যারান্টি যদি কোনো ঈমানদার বান্দা দেয়, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে জবানের কথা অনেক বড় দামি জিনিস, মনে রাখবেন। কথা যখন বান্দা বলে ভিতর থেকে বলে, ভিতরে যতক্ষণ থাকে স্বর্ণের মতো দামি, আর যখন বের হয়ে যায় হালত হলো দুইটা। এক নাম্বার, বান্দা কথা বলে যখন, বান্দার জবান দিয়ে যখন কথা বের হয় তখন হয়তো দুর্গন্ধ ছড়ায়, নয়তো সুগন্ধি ছড়ায়। কিন্তু অধিকাংশ মুসলমানের কথা দিয়া দুর্গন্ধ বের হয়, সুগন্ধি ছড়ায় না। এই কারণে রাসূল বলেন, তুমি তোমার জবানের হেফাজত করো, যেন তোমার জবানের মাধ্যমে অন্য কোন মুসলমান নিরাপদ থাকে, কষ্ট না পায়। সমাজের মধ্যে একজন মানুষ যায়, দেখবেন 10 জন একসঙ্গে বসার পর গীবত কেমনে শুরু হয়। বাইরে ভাই শোন, ঘটনা শোন, কি হয়েছে জানোস নি? কি বলমুনি, থাক, গীবত হয় এরপরে বলি, শোন, বলেন আপনি, গীবত হয় এরপরেও বলি, শোন। জানে যে গীবত হইতেছে, জানে যে গুনাহ হইতেছে, এরপরেও গীবত করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে শাবান মাস চলতেছে, আজকে শাবান মাসের অর্ধেক শেষ হয়ে গেল, আর মাত্র 15 দিন কি 14 দিন বাকি রমজানের। রমজান মাস আসলেও রোজা রাখা অবস্থায় অনেক মুসলমান গীবত নামে একটা গুনাহটা করে, অন্য কোন গুনাহ করে না। রমজানে মুসলমানেরা নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, গীবত করে। মনে রাখবেন, যে রোজাদার রোজা রাখা অবস্থায় গীবত করে, ওই রোজাদারের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। ভাইরা আমার, এই কারণে বুঝেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জামানায় দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় একজন আরেকজনের সঙ্গে গল্প করতেছে। গল্প করতে করতে হঠাৎ করে তাদের মধ্যে পানির পিপাসা লাগলো। পানির পিপাসা লাগার পর আল্লাহর দুই বান্দিটা বেহুশের মতো হয়ে গেছে। মানুষ তাদেরকে ডাক দিয়া বলতেছে, এদেরকে কি করব, কি করব, রোজাদার, রোজা রাখা অবস্থায় পানিও তো পান করানো যাবে না, কি করা যায়? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। দুইজন মহিলাকে আল্লাহর হাবিবের সামনে আনা হলো। দুইজন মহিলার এরকম অবস্থা, মৃতপ্রায়, যেন এখন ইমান মন এখন অন্তরটা বের হয়ে যাবে, রূহটা মনে হয় এখন বের হয়ে যাবে পানির পিপাসায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে ডাক দিয়ে বলতেছেন, সাহাবা আজমাইন,
এই দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় গোশত খাইছে। গোশত কি খাইছে বলে? গোশত। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি মোহাব্বত করবা? তোমরা কি ভালোবাসবা? তোমরা কি পছন্দ করবা একজন আরেকজনের ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাও? আল্লাহ বলেন, না না, ফাকারিহতুমু, তোমরা এটা পছন্দ করো। যদি কোনো মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে, সে যেন গীবতটাকেও তেমনি ভাবে অপছন্দ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, সাহাবা আজমাইনের দল, এই দুইজন মহিলা গোশত খাইলো, যার কারণে এদের পিপাসা লাগছে। এদের গোশত খাওয়ার কারণে এদের পিপাসায় ছাতি ফেটে যাওয়ার মতো হালত হয়েছে। সাহাবারা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা গোশত খাইলো কখন? বলে, এরা তো রোজাদার। দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় গোশত কিভাবে খাইলো, কখন খাইলো? নবী বলে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত এরা গোশত খাইছে। অর্থাৎ এই দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় অপর মহিলাদের গীবতের মধ্যে লিপ্ত হয়েছে। নবী করিম তাদেরকে দেখে দেখে বলতেছে, এরা গোশত খাওয়ার গুনাহে লিপ্ত হয়েছে। সাহাবা আজমাইন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা যে গোশত খাইলো এটার প্রমাণ কি? নবী ডাক দিয়া বলতেছে, এদের সামনে বল দিয়া দাও। দুইজনের সামনে দুইটা বিশাল বড় বল দেওয়া হয়ে গেল। এই যাও, দুইজন তোমরা গলার মধ্যে আঙুল দিয়া বমি করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলাকে বমি করার আদেশ করলেন। দুইজন মহিলা সুন্দর করে গলায় আঙুল দিয়ে বমি করলো। যখন এরা বমি করলো, সাহাবা আজমাইন তাকায় দেখে, পয়গম্বরও তাকায় দেখে, এদের বমির মাধ্যমে এদের পেটের মধ্য থেকে পচা মাংস আর দুর্গন্ধ বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন, দেখছো, আমি না বললাম এরা গোশত খাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, এরা এক মহিলা আরেক মহিলার নামে গীবত করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেট থেকে ওই গীবত নামক গোশতের গন্ধ বের করতেছে। এ মুসলমান, আমরাও নিজেরা যখন এক মুসলমান আরেক মুসলমানের গীবত শিকায়াত করি, আমাদেরও এরকম ভাবে মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো হালত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খবরদার, আর কোনোদিন কোন ইমানদার বান্দার গীবত করবা না। কারণ বান্দা যখন গীবত করে তখন নিজেকে অনেক বড় মনে করে, অন্যকে ছোট মনে করে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে কওমেরা, ঈমানদার, খবরদার, তোমরা একে অপরের খারাপ কথা বলবা না। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। তোমরা একদল আরেক দলকে খারাপ বলবা না, ছোট করবা না। একদল আরেক দলকে ছোট চোখে দেখবা না, নিচু চোখে দেখবা না। জমিনের মধ্যে আল্লাহ পাকের আদেশ কি বান্দার জন্য পালন করা জরুরি কি জরুরি না? বলেন তো, কথা কয় না? আল্লাহ পাকের আদেশ পালন করা দরকার আছে না নাই? আসেনি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, খবরদার, লা ইয়াসখার কওমুম মিন কওম। যেহেতু পুরুষেরা দলে দলে, বিশাল দলে দলে এরা কোন্দল লাগে, এক দল আরেক দলকে ছোট বলে, এক পুরুষ আরেক পুরুষকে ছোট মনে করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, খবরদার, কাউরে ছোট মনে করবা না। কেন? মনে রাখবেন, টাকার কারণে মানুষ বড়লোক হয় না, সম্পদের কারণে মানুষ ধনী হয় না। বান্দার সম্পদ নাই, টাকা নাই, পয়সা না থাকলেও বান্দা ঈমানের কারণে আল্লাহর দরবারে দাম বেশি হয়, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলায় জীবন আমার হোক ধূসর ভরি, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তুমি দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হল ঈমান, ঈমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, ঠিক কি না?
ঈমান নামক আল্লাহ পাকের দরবারে কোন বান্দার ভিতরে যদি ঈমান নামক দৌলত থাকে আর কিছু দরকার আছে? কথা বলেন আছে? টাকা নাই, সম্পদ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এ মুসলমান টেনশনের কারণ নাই। জমিনের মধ্যে অনেক কোটিপতি আছে, কোটি কোটি টাকা কামাই করে, কিন্তু ঈমান নাই। আল্লাহর দরবারে বান্দাটার দাম নাই। মনে রাখবেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, এই দেশে যত বড় টাকাওয়ালা তত বড় শয়তান, এই দেশে যত বড় ক্ষমতাওয়ালা তত বড় শয়তান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা যত গরীব ওই বান্দা বড় লোকদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনারা যারা এখানে আছেন, খেটে খাওয়া মানুষ, গরীব মিসকিন অসহায়, এদের টেনশনের কারণ নাই, এরা বড় লোকদের আগে জান্নাতে ঢুকে বসে থাকবে। কারণ বড় লোকরা যার যত বেশি টাকা, ওই বান্দা তত বেশি চুরি করে টাকা কামাই করে, ঠিক কিনা? চুরি না করলে দেশে বড় লোক হওয়া যায় না, এটা মনে রাখবেন। যে যত সম্পদ হলো, বুঝবেন আঙুল ফুলে কলা গাছ হয়েছে জনগণের টাকা চুরি করে, জনগণের সম্পদ মেরে, জনগণের বেতন মেরে দিয়ে তারপরে বড় লোক হয়। গরিবরা ভাত না পাইলেও কোনদিন কারো হক মারার মতো গুনাহ এদের থাকে না, কারণ এরা তো গরিবই, এরা হক মারলে তো বড় লোক হয়ে যেত। এই জন্য ভাইরা আমার, টেনশনের কারণ নাই, গরিব হওয়ার কারণ, দুঃখের কারণ নাই, কষ্টের কারণ নাই। ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার কেউ কাউকে ছোট মনে করবা না, কারণ অহংকার বান্দা যে করে তার উদাহরণটা হলো এরকম। বিশাল বড় পাহাড়ের উপর থেকে বান্দা যখন নিচে তাকায়, দেখবেন অনেক বড় উঁচু পাহাড় থেকে নিচের মানুষদেরকে ছোট দেখা যায় নাকি বড় দেখা যায়? আচ্ছা, আসমানে যে বিমান চলে, এই যে বিমান দিয়ে আসি, উপর থেকে আপনাদের এলাকাগুলো দেখা যায় ছোট 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 পিঁপড়ার মতো লাগে। মনে করেন আমার মতো একজন মানুষ 1000 ফুট উপর থেকে আপনাদের 100 জনকে দেখতেছি, ছোট দেখবো না বড় দেখবো? ছোট। কয় চোখ দিয়া দেখতেছি? 2 চোখ দিয়া। আপনারা নিচে 100 জন বসা, 100 জনের চোখ কয়টা? 200টা। আমি উপর থেকে আপনাদের 100 জনকে আমার 2 চোখ দিয়ে ছোট দেখে আমি নিজেকে বড় মনে করি, কিন্তু নিচের থেকে আপনারা 100 জন 200টা চোখ দিয়ে আমাকে ছোট মনে করে। অহংকারের আলামত এরকম, নিজে সবাই ছোট মনে করে, কিন্তু সবাই যে তার ছোট মনে করে এটা তার ব্যাপারে কোনো হুঁশ নাই। যার কারণে আল্লাহ পাক ডাক দেয়া হলেন, খবরদার, আল কিবরিয়া রিদাই, এটা আমার চাদর, এই চাদর নিয়ে টানাটানি করবা না। এই অহংকারের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, আমি আল্লাহ জমিনেও লাঞ্ছিত করি, আখিরাতেও লাঞ্ছিত করি। নাউজুবিল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, অহংকার করে কেউ কাউকে ছোট মনে করবা না, কারণ যেই দলকে ছোট মনে করো ওই দল তোমার চাইতেও দামি হতে পারে। যেই দলকে ছোট চোখে দেখো ওই দল তোমার চাইতে আল্লাহর কাছে দামি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ওয়ালা নিসাউন নিসাইন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। কোন মহিলা যেন মহিলাদেরকে খারাপ মনে না করে। সমাজের মহিলারা বাবাকে নিয়ে গর্ব করে, স্বামীকে নিয়ে গর্ব করে। খবরদার, কোন মেয়ে যেন কোন মেয়েকে ছোট মনে না করে, কোন নারী যেন কোন নারীকে ছোট চোখে না দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেন বললেন না? নিসাউন মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। এমনও তো হতে পারে যেই নারী যাকে ছোট মনে করলো ও তার চাইতে আল্লাহর দরবারে দামি। আমি অনেক বড় বক্তা হইতে পারি, কিন্তু এখানে অনেক ইমানদার যারা, তারা আমার চাইতেও দামি হইতে পারে কিনা আল্লাহর কাছে? পারে। কেন? বক্তাই কিন্তু বান্দা বড় হওয়ার আলামত না, বহুত বড় আলেম বান্দা আল্লাহর দরবারে পছন্দের আলামত না। আমার অসংখ্য গুনাহ, যেই গুনাহগুলো আমি জানি, আমার মাওলা জানে, আর কেউ জানে না। আল্লাহর কসম, সমাজে গুনাহ যদি বান্দার চেহারায় প্রকাশ পাইতো, কোন ইমানদার বান্দা কোনদিন চেহারা খুইলা মানুষের সামনে হাঁটতে পারতো না। আমিও আমার একই হালত চিন্তা করে, আমার গুনাহ যদি প্রকাশ পাইতো, মালিকের কসম আপনারা আমার বয়ান শুনতেন না। এই সমাজের মধ্যে গুনাহগার বান্দা সবাই, এমন কোন বান্দা নাই যারা গুনাহ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, খবরদার, কেউ কাউরে ছোট চোখে দেখো না, কেউ কাউরে ছোট মনে করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। কেউ কাউরে নিজেরা নিজেদেরকে ইলজাম দিবা না। আবার এক মুমিন আরেক মুমিনকে ভিন্ন নাম রাখবা না।
দেখবেন সমাজে কিছু মানুষ আছে একজন আরেকজনকে উল্টা পাল্টা নাম দিয়ে রাখে। কেউ একটু মোটা, দূর থেকে গেলে মুটকু, কেউ একটু চিকন, এরকম ক্যাঙ্গারু দিঘায় বাতাসের লগে ফু দিলে বেড়ে যাবে। দেখছোস নি কি অবস্থা তার? একজন আরেকজনের ডাক নাম দেয়, ভিন্ন ভিন্ন নাম দিয়ে ডাকে। আল্লাহ পাক বলেন লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাজু বিল আলকাব। খবরদার খবরদার, নাম বাদ দিয়া ভিন্ন কোনো নামে ডাকবা না। খবরদার, কেউ যদি অন্যায় থেকে ভালো হয় এর কখনো আগের পরিচয় ডাকবা না। মনে করেন একটা ইমানদার বান্দা, একটা গুনাহগার বান্দা, আগে গুনাহগার ছিল, এখন ইমানের কারণে নামাজি হইছে, দাড়িওয়ালা হইছে, সমাজের কিছু মানুষটা হাঁটবে আর বলবে হ্যাঁ নামাজ দেখায়, হ্যাঁ আর কি, জানি না সে কি করছে আগে, সে আগে এই করে বেড়াইছে ওই করে বেড়াইছে, জানি ভালো করে জানি, এখন না তোর বেশি করতেছে। এ তো আগে চোর ছিল, চোর আগে ছিল চোর, এখনো চোর বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে খবরদার, ভালো হওয়ার পরে কেন আগের নামে ডাকবা না। যখন বান্দা আগের নামে ডাকে তার মানে বান্দা অহংকার করে ডাকে, এগুলোর থেকে গীবত হয়। মনে রাখবেন, কেউ যদি কারো গীবত করে, যার গীবত করলো তার সব গুনাহগুলো ওই বান্দার কপালে চলে আসে, তার আমলগুলো সব ওই বান্দার আমলনামায় চলে যায়। এমনিও তো আমাদের আমলনামা দুর্বল, এমনিও তো ইবাদত করতে পারি না, এমনিও তো নামাজ রোজা নাই, হজ নাই, যাকাত নাই। রমজান মাস আসলে রোজাও পর্যন্ত রাখে না এমন মুসলমান আছে কিনা? নাই। সারা মাস সারা বছর খায়, রমজানটা আসলেও দোকানপাটে পর্দা লাগায় লাগায় ভিতরে চা নাস্তা করে, ঠিক কিনা? কিরে ভাই রোজা রাখোস না কেন? কয় ডায়াবেটিসের সমস্যা, আলসারের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা। আসলে কোন জায়গায় সমস্যা নাই, সমস্যা হলো তার ঈমানে, ঠিক কিনা? ইমানদার দাবি করে নামাজ রোজা নাই, ইমানদার দাবি করে হজ যাকাত নাই, আসলে এরা ইমানদার নয়। আল্লাহ বলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে একদল ইমানদার থাকবে যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে। এরা বলবে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করলাম, আখিরাতের উপরে বিশ্বাস করলাম, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে না, এরা যতই বলুক না এরা বিশ্বাস করে, এরা ইমানদার নয়, এরা হলো ভণ্ড, এরা হলো মুনাফিক, ঠিক কিনা? ইমানদার যদি দাবি করেন এমনিও তো আমলনামা কম, আমি নিজে দুর্বল, আমার আমলনামাও দুর্বল, দুর্বল আমল নিয়েও এরপরে অন্যজনের গীবত যদি গাই, আমল যা থাকবে সব ধ্বংস হয়ে যাবে। এই কারণে টুটা ফাটা যে আমলগুলো করি এগুলো ধ্বংস করার কোনো যৌক্তিকতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বান্দারে ডাক দিয়া বলেন, বান্দারা খবরদার, গীবত করে অন্যের গুনাহটাকে নিজের কাঁধে নিও না। খবরদার, গীবত করে নিজের কবরটাকে জাহান্নামের আগুন বানাও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে মেরাজে যায়, মেরাজে আমার নবীকে আল্লাহ পাক জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, জাহান্নামের মধ্যে আযাব দেখলো, জান্নাতের মধ্যে আল্লাহ পাকের নিয়ামত দেখলো, জাহান্নামের মধ্যে আমার পয়গম্বর আযাব কি দেখলো। এক জায়গায় আল্লাহ রাসূল হেঁটে হেঁটে যায়, তাকায় দেখে অনেক বান্দারা জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছে, বিশাল বড় বড় হাতের মধ্যে নখ, পিতলের নখ। আল্লাহর বান্দারা পিতলের নখ দিয়ে নিজের বুকগুলো খামসায়, আবার খামসায় খামসায় ভিতর থেকে যা আছে সব বের করে দেয়। এরকম মুখ থেকে নিয়ে পর্যন্ত খালি খামসায় আর খামসায়, খামসায় আর খামসায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল বলো তো এই শাস্তিটা কিসের শাস্তি? আমার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা নাকি এক ভাই আরেক ভাইয়ের গীবত করে নিজের পেটটাকে জাহান্নামের আগুন বানায় দিয়েছে। তাদের শাস্তি তারা নিজেদের চেহারা এবং তাদের বুকগুলো খামসায় খামসায় ছিড়বে। এ মুসলমান, কিয়ামতের ময়দানে এভাবে যদি শাস্তি পেতে না চান, এখন থেকে নিয়ত করেন গীবত নামক কোন গুনাহ আর করব না। যত ইবাদত করেন সব ইবাদত ধ্বংস হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট। নামাজ পড়তে বের হইল, নামাজ পড়ে টুপিটা মাথায় দিয়ে চায়ের দোকানে বের হয়ে তারপরে ইমাম সাহেবের বদনাম,
মুয়াজ্জিন সাহেবের বদনাম, চেয়ারম্যান সাহেবের বদনাম, বিভিন্ন মানুষের বদনাম গায়ে গায়ে তারপরে আমলনামা ধ্বংস করে দেয়। এই কারণে আমি বলি কি, যদি গীবত শিকায়ত করা লাগে অবশ্যই নিজের মা আর বাবার গীবত করবেন। কারণ আপনি বলবেন হুজুর মা বাবার গীবত কেমনে করে, এটা কি সম্ভব নাকি? হ্যাঁ করবেন। কেন করবেন? আপনি যখন কারো গীবত করলেন তখন আপনার গুনাহটা, আপনার নেকিটা তার কাছে গেল, তার গুনাহটা আপনার কাছে আসলো। এখন আপনি যদি আপনার মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, যেই মা আপনাকে কষ্ট করে লালন পালন করে পেটে ধারণ করছে, যেই বাবা আপনাকে বড় করছে, অন্তত গীবতের কারণে আপনার নেকিটা, আপনার গুনাহটা, আপনি মা বাবার গুনাহটা নিজে নিবেন আর আপনার নেকিটা মা বাবার কাঁধে দিবেন। তাহলে হবে কি, ঘরের নেকি ঘরেই থাকলো, মা বাবা জান্নাতে গেল। কি বলেন, বুঝেন নাই? ঘরের নেকিটা অন্তত ঘরে থাকে। কিন্তু মা, কোন সন্তান তার মায়ের গীবত গাবে এটা সে সহ্য করতে পারে না। কোন সন্তান বাবার গীবত করবে এটা সে সহ্য করতে পারে না। কিন্তু ঠিকই আরেক ইমানদার ভাইয়ের গীবত করতেছে। আপনি যদি আপনার মা বাবার গীবত পছন্দ না করেন, আপন ভাইয়ের গীবত পছন্দ না করেন, মনে রাখবেন কোন ইমানদার বান্দার গীবত আপনি করতে পারেন না, কারণ আপনি মুমিন দাবি করছেন নিজেকে। আর মুমিন মুমিনের কি হয় বলেন তো? ভাই হয়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুমিনু মিরআতুল মুমিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদার, এক মুমিন আর এক মুমিনের ভাই। যদি কোন ইমানদার বান্দা তোমার সামনে ভুল করে, তুমি তাকে শুধরায় দাও। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ইমানদার যদি ইমানদারের ভুল ধরে শুধরায় দিবা শুধরানোর নিয়তে, কিন্তু পাড়ায় পাড়ায় মানুষের ব্যাপারে বদনাম গাওয়া কোনোদিন শুধরানো হারাম না। গুনাহ নাই এমন কোন মানুষ নাই। এইজন্য আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। জমিনে যদি কোন ইমানদার কোন মানুষের দোষ গোপন রাখে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। আর যদি দোষ প্রচার করেন, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক আপনার দোষগুলো প্রচার করে দিবেন। এইজন্য ভাইরা আমার, এখন থেকে নিয়ত করেন, আজকে থেকে কোনদিন কোন ইমানদার ভাইয়ের ব্যাপারে গীবত করব, শিকায়ত করব না। কেউ যদি অন্যায় করে সুন্দর করে ডাক দিবেন, ডাক দিয়ে শুধরায় দিবেন, শুধরায় দিবেন যে ভাই আপনি যে এই কাজটা করছেন এটা খারাপ, এটা এমনি না। তবে হ্যাঁ, দুই ব্যাপারে গীবত করা জায়েজ আছে। এটা গীবত জায়েজ নাই, শুধু ইমানি দায়িত্ব। যেমন এলাকায় কেউ যদি সামাজিক ক্ষতি হয় এমন কোন কার্যক্রম করে, যেমন সুদের টাকা মানুষের কাছে প্রচার করে, ইয়াবা ব্যবসা করে, মাদক দ্রব্য আদান প্রদান করে, যার মাধ্যমে সামাজিক ক্ষতি হয়, এরকম কোন কাজ সমাজের কোন মানুষ যদি করে, এই কাজের কারণে তার ব্যাপারে মানুষকে সচেতন করা, এটা ইমানি দায়িত্ব। যার মাধ্যমে কি ক্ষতি হয়? সামাজিক ক্ষতি হয়। সামাজিক ক্ষতি, যার মাধ্যমে সামাজিক ক্ষতি হয় তার ব্যাপারে সতর্ক করা ইমানি দায়িত্ব। দুই নম্বরে, যার ব্যাপারে যদি ইমানের কোনো ক্ষতি হয়, অর্থাৎ দ্বীনের কোনো ক্ষতি, ইসলামের কোনো ক্ষতি, ইসলামের অপব্যাখ্যা করছে। যেমন কয়েকদিন আগে একজন বলছে যে লাইলাতুন নিসফি মিন শাবানে কেউ যদি মসজিদে যায় ইবাদত করে, ওই ইবাদত করার চাইতে বেশ্যাখানায় বসে থাকা উত্তম। নাউজুবিল্লাহ কইবেন। মানে শবে বরাতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া সওয়াব। কত বড় নালায়েক হয়ে কথা বলে। তেমন কোন কথা যদি বলে কেউ বিভ্রান্তি ছড়ায় দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, তার ব্যাপারে মানুষকে সচেতন করা ইমানি দায়িত্ব, এটা গীবত নয়। এছাড়া ব্যক্তিগত আক্রোশ নিয়ে, ব্যক্তিগত গুনাহ নিয়ে, ব্যক্তিগত দোষ নিয়ে চর্চা করা, এটা হারাম, হারাম, হারাম। কেউ যদি করো, উপদেশ হিসেবে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, নিয়তটা সহি রেখে, ভাই আপনার এই কাজটা তো খারাপ, এই কাজটা তো আপনি এমন করেছেন, এটা এমনি না করলেও পারতেন, এভাবে সুন্দর করে শুধরায় দেওয়া, এটা হলো ইমানদারের কাজ। কারণ আমাকে যে বিশাল বড় বক্তা দেখতেছেন, হুজুর দেখতেছেন, অনেক বড় বড় ওলামা একরাম, আপনার সমাজে দেখেন, অনেক বড় বড় পীর দেখেন, বড় বড় বুজুর্গও দেখেন,
এমন কোন মানুষ নাই যার কোনো গুনাহ নাই। আমি আমার গুনাহের টেনশন করে তো কুল পাই না, আরেকজনের গুনাহ চর্চা করার টাইম কোথায়? কেউ যদি আরেকজনের গুনাহ নিয়ে চর্চা করে বুঝতে হবে সে কোনোদিন গুনাহ করে নাই। বলেন তো, নবী আর সাহাবা একরাম ছাড়া এমন কেউ আছে যারা গুনাহ করে নাই? হ্যাঁ, নাই। নবীরাও নিষ্পাপ, সাহাবা আজমাইনরাও নিষ্পাপ, আল্লাহ তাদেরকে নিষ্পাপ ঘোষণা করছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এরাও খুশি, আল্লাহও খুশি। জামানা যত সামনের দিকে আগাবে মানুষগুলো তত জাহান্নামী হবে, জামানা যত পিছনে ছিল মানুষগুলো তত জান্নাতি ছিল। জামানা যত নবীর দিকে মানুষগুলো তত জান্নাতি, জামানা যত নবী থেকে পিছিয়ে মানুষ তত জাহান্নামী। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে আফজল জামানা, উত্তম জামানা আমি রাসূলের জামানা, এরপরের জামানা হইল সাহাবা আজমাইনদের খোলাফাদের জামানা, এরপরের জামানা হলো তাবেঈদের জামানা। এজন্য নবী বলেন, যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে এদেরকে দেখেছে এরা সবাই জান্নাতি। তার মানে সাহাবীরাও জান্নাতি, তাবেঈরাও জান্নাতি। এরপরে যারা আসছে এদের ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের কোনো আশ্বাস দেন নাই। এরা গুনাহ করবে, তবে যদি মাফ চায় আল্লাহ পাক মাফ করে দিবে, এই আশ্বাস দিয়েছেন। কিন্তু জান্নাতের কোনো গ্যারান্টি নাই। এজন্য আগের কালের মানুষ যারা এরাই ভালো। আগে এত গীবত শেখায়ত হইতো না, এখন মজমা মানেই গীবতের মজমা। এমনকি মাহফিল, ওয়াজ মাহফিলেও আলোচক বসে বসে নাম ধরে নাম বেনামে একজন আরেকজনের গীবত শেখায়ত করে। এই মঞ্চে বসে, মসজিদে বসেও গীবত, মাহফিলে বসেও গীবত, অফিস আদালতে বসে গীবত, আড্ডা খানায় তো গীবত চলেই। তালিমও বসে বিসমিল্লাহ বলে হাদিস দিয়া শুরু হয় আর গীবত দিয়ে শেষ হয়। এই হলো আমাদের হাল। এজন্য জামানা সামনের দিকে আগাচ্ছে, তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ফিতনা থেকে বাঁচার জন্য যে যত বেশি চুপ থাকবে সে তত নিরাপদ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো খাঁটি মুসলমান যার জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নিরাপদ হয়ে গেল, যে জবানকে কন্ট্রোল করলো তো সে নিরাপদ হয়ে গেল। জবান যেন হেফাজত থাকে, এটা প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব। আজকে থেকে নিয়ত করেন, যারা এখানে শেষ পর্যন্ত বসলাম প্রত্যেকেই নিয়ত করব যে এখন থেকে কোন মজমায় যদি গীবত চলে আমি এই মজমা থেকে নিজেকে উঠায় নিয়ে আসবো। অথবা কেউ যদি গীবত করে আমি বলবো, ভাই আল্লাহর রাস্তে গীবত করেন আর যা বলেন। দেখবেন আপনাকে প্রথম প্রথম দরবেশ বলবে যে দরবেশ আসছে, গীবত করে না। কত সুফি, কতদিন কত মানুষের গীবত আমাদের সামনে বলে বলে বেড়াইছে, এখন দরবেশই করে। এই কথা বললে বলুন, কেন একটা ইমানদার ধারাভাবে লাগাতার কোনোদিন গুনাহের উপর অটল থাকবে? এটা সম্ভব না। গুনাহ করলেও বান্দা তওবা করবে। এখন তওবা করার পরেও যদি কেউ আপনাকে খারাপ বলে, সেটা আল্লাহর জবাব সে আল্লাহর কাছে দিবে, আল্লাহর কাছে হিসাব করবে। আপনি তো আপনার জায়গায় থেকে তাকে সহযোগিতা করলেন কি বলে, যে ভাই গীবত থেকে বাঁচেন, নিজের জবানকে গীবত থেকে হেফাজত করেন। এখান থেকে আমি সহ আপনারা সহ প্রত্যেকেই নিয়ত করবো আজকে এই মাহফিলে যে কোনোদিন আর কোনো গীবতের মজলিসে আমরা বসবো না। যতদিন যা আমল করছি এই সমস্ত আমল যদি ধ্বংস করতে চান, গীবত করাটাই এনাফ, আর কিছু লাগে না। আর যদি মনে করেন আপনি আপনার মায়ের গীবত করতে পারবেন, আপনি আপনার বাবার গীবত করতে পারবেন, তাহলে আপনি অন্য ভাইয়ের গীবত করেন। কিন্তু আপনি আপনার মা বাবার গীবত তো পছন্দ করেন না, আরেকজন মুসলমান ভাইয়ের গীবত কেন পছন্দ করেন? তার মানে আপনি আরেকজন মুসলমানকে ভাই মনে করেন না। ভাই মনে করলে ঠিকই আপনি আরেকজন মুসলমানকে শুধরায় দিতেন। এই জন্য আমাদের যে টুটা ফাটা আমল আছে ভাই, এমনও নামাজ কালাম আমরা ঠিক মতো পড়ি না, পড়লেও আমাদের ওযু ঠিক হয় না, ওযু ঠিক হইলেও নামাজ ঠিক হয় না। কেন? আমাদের ওই তেলাওয়াত শুদ্ধ নাই। রমজান সামনে আসতেছে, শাবান চলতেছে, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের হিসাব গ্রহণ করে। এই জন্য এখন থেকে নিয়ত করব যে আজকে থেকে রমজান আসতেছে, সারা রমজানে রোজা রাখা অবস্থায় কোনোদিন আর কোনো ভাইয়ের গীবত করব না রমজানে। কারণ রমজানে খালি পেটে থাকলেন, সারাদিন না খাওয়া,
এই না খাওয়াটা কোনো কাজে দিবে না যদি গীবত করে আমল নষ্ট করে। অনেক বান্দার আছে রমজানে রোজা রাখে কিন্তু গীবত শিকায়েত থেকে বাঁচে না, মোবাইলের গুনাহ ঠিকই করে, মুভিও দেখে, ছবিও দেখে, সবই দেখে, রোজাও আছে। তাহলে এই বান্দার এই রোজা রাখা আর না রাখা সমান। যে বান্দা রোজা রাখলো কিন্তু গুনাহ থেকে বাঁচলো না, তার রোজাটা কেমন তাকে না খাওয়াই রাখলো, কোনো আমলের সওয়াব দিল না। এজন্য আমরা রমজান আসতেছে, নিয়ত করবো এখন থেকে আমাদের জবানের হেফাজতের জন্য। অনেক আলোচকরা অনেক আলোচ্য বিষয়ে কথা বলেছেন, কিন্তু গীবত এটাই সমাজের মহামারী, এটা ইমানদারদের পছন্দনীয় একটি গুনাহ, যেই গুনাহ নিয়ে আলোচনা হওয়া দরকার কিন্তু আলোচনা তেমন হয় না। আজকের এই মজলিস থেকে আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, মা বোনরাও আজকের এই বয়ান শুনছেন, এখান থেকে যাওয়ার পরে 10 জন মানুষ, 10 জন মহিলা, 10 জন পুরুষ যদি নিয়ত করে যে আর কোনদিন সমাজে কারোর ব্যাপারে কোনো গীবতের কোনো আড্ডাখানায় বসবো না, কোনো মজমায় বসবো না, কারোর ব্যাপারে কোনো গীবত করবো না, মজলিস সার্থক হওয়ার জন্য এতটুকুন আমলই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু কি শুনবো নাকি মানবো? মানার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? যদি মানতে পারি, এরপরে যদি আল্লাহ পাক কোনো দেখে আমাদের গুনাহ আছে, আল্লাহ কি ক্ষমা করতে পারে না? আল্লাহর কি দয়া নাই? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি। কার দয়া? আল্লাহ। আল্লাহর দয়া যদি থাকে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই মাফ করবেন। তবে বাঁচার চেষ্টা তো করা লাগবে। আলোচনার মধ্যে 2-4 জন বসলেই আলোচনায় যেন গীবত না হয়, এই নিয়ত করবেন। কোনো দরকার নাই, যার যেভাবে মন চায় সেভাবে চলুক। আরেকজনের ব্যাপারে গীবত করে আমি আমার টুটা ফাটা আমল নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। এই জন্য যেই দুর্বল আমলগুলো করি, যে দুর্বল কাজগুলো করি, আল্লাহ পাক এই দুর্বল কাজগুলো যেন কবুল করে নাজাতের উসিলা বানায় দেয়। জোরে বলেন আমিন। আজকের এই পলাশবাড়ি ও জগৎপুর কবরস্থান মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার ঐতিহ্যবাহী বার্ষিক মাহফিলে এই পর্যন্ত যারা বসলেন, আল্লাহ পাক সকলকে যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। দেখেন, ওয়াজ মাহফিল বাংলাদেশে অনেক হয়, অনেক শুনি, প্রতিনিয়ত পাশাপাশি এলাকায় এক এক এলাকায় 2টা-3টা করে পর্যন্ত ওয়াজ হয়। এক এক মাহফিলে 2 জন 3 জন 4 জন 5-7 জন করে পর্যন্ত আলোচক থাকে। এরপরেও মানুষের সমাজ পরিবর্তন হচ্ছে না, এরপরেও যুবকরা মাদক দ্রব্য ছাড়তেছে না, এরপরে ইমানদাররা গুনাহ ছাড়তেছে না, আমরা নিজেরাই গুনাহ ছাড়তে পারতেছি না। আল্লাহ পাক যেন আমাদেরকে গুনাহ মুক্ত হায়াত দান করে, সকলে বলেন আমিন। মাওলানা তাজুল ইসলাম সাহেব উনি খুব মেহনত করে, অসুস্থ মানুষ, খুব মেহনত করে আপনাদেরকে এই প্রোগ্রামটার আয়োজন করেন, কষ্ট মুজাহাদা করে করেন। এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার সমস্ত হাজত যেন আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পূরণ করে, জোরে বলেন আমিন। আপনারা যারা আজকের এই মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ পাক যেন আপনাদের দানকেও কবুল করে, বলেন আমিন। অনেক ইমানদাররা আছেন, অনেক ভাইরা আছেন, এখনো যারা আপনাদের মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি দেন নাই, আমি তাদের উদ্দেশ্য 2টা কথা বলি, শুনেন।